প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। দৈনিক সনদের প্রতিক্রিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর বরাবরের মতো সঙ্গে আছি আমি শামীম আহমেদ রিজভী। আপনারা যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করব দয়া করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে কমেন্টসের মাধ্যমে তুলে ধরার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন যে বাংলাদেশে জাতিসংঘের 3 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন। 10 দিন ব্যাপী তাদের এই সফরটি রয়েছে। গত বুধবার দিন তারা প্রথম কর্মসূচিতে ইসির সাথে বৈঠকে মিলিত হন। 3 সদস্যের প্রতিনিধি দলের সাথে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ইসির একটি প্রতিনিধি দল তাদের সাথে মত বিনিময় করেন। আমি যখন এই ভিডিও রেকর্ড করছি 18 জানুয়ারি শনিবার জাতীয় পার্টির সাথে তারা একটি বৈঠকের আয়োজন করেন। জাতীয় পার্টি 6 জন নেতা নেত্রী এই বৈঠকে অংশগ্রহণ করেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ATU তাজ রহমান, রেজাউল ইসলাম ভুইয়া, মশরুম মাওলা, সাবেক সংসদ সদস্য প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার, সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নুরুন নাহার এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মহসিন রশিদ এই বৈঠকে জাতীয় পার্টির পক্ষ থেকে অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলটি সকাল 11টায় জাতিসংঘের প্রতিনিধি দলের অফিসে বাংলাদেশস্থ গুলশানস্থ অফিসে উপস্থিত হন। এরপরে তারা বৈঠকে মিলিত হন। বৈঠকে জাতীয় পার্টির সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 1.5 ঘন্টা ব্যাপী এই বৈঠকে বাংলাদেশের রাজনীতি নিয়ে, সামগ্রিক অবস্থা এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়। আলোচনায় জাতিসংঘের প্রতিনিধি দল জাতীয় পার্টির কাছে জানতে চান, জাতীয় পার্টির তাদের বক্তব্য সেখানে তুলে ধরেন। বৈঠক শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব রেজাউল ইসলাম ভুইয়া দৈনিক সনদের এই প্রতিনিধিকে জানান, জাতীয় পার্টি প্রতিনিধি দলকে বলেছেন যে জাতীয় পার্টির সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। জাতীয় পার্টিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল ধরনের সংলাপে অংশগ্রহণের সুযোগ প্রথম দিকে দিলেও বর্তমান অবস্থায় জাতীয় পার্টিকে কোনো সংলাপে ডাকছে না। সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা জাতীয় পার্টির বিরুদ্ধে বিষাদগার করেন এবং জাতীয় পার্টিকে যে আওয়ামী লীগের দোসর হিসেবে তকমা দেন, সেজন্যই মূলত অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে ডাকছে না। কিভাবে জাতীয় পার্টিকে 1 জানুয়ারি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছিল, সেই বিষয়টিও তুলে ধরা হয়। জাতীয় পার্টির এই নেতা বলেন যে জানুয়ারির 1 তারিখে কাকরাইলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যে আলোচনা সভা ছিল, সেখানে সরকার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মৌখিকভাবে অনুমতি দিলেও দুঃখিত প্রতিষ্ঠাবার্ষিকীর আগের দিন সন্ধ্যায় জাতীয় পার্টিকে জানানো হয় তাদের এই অনুমতি বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে জাতীয় পার্টির নেতৃবৃন্দ তাদের কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে সামনে একটি সমাবেশ এবং একটি বিশাল র্যালি বের করে এবং তারও পূর্বে নভেম্বরের 2 তারিখ জাতীয় পার্টির সমাবেশ ঘিরে কিভাবে একটি উত্তেজনা সৃষ্টি করা হয়েছিল, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল এবং তখন প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি কিভাবে নির্লিপ্ত থেকেছে এবং সর্বোপরি সরকারের কাছে বারবার জাতীয় পার্টির সহযোগিতা চেয়েও তাদের কাছ থেকে ন্যূনতম সহযোগিতা পাননি। এক শ্রেণীর সমন্বয়কারী প্রকাশ্যে ঘোষণা দিয়ে তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এসে অগ্নিসংযোগ করে এবং বিশেষ করে তারা এই প্রতিনিধি দলের কাছে তুলে ধরেছেন যে বিষয়টি 1991 সনের থেকে যে বাংলাদেশের ধারাবাহিকভাবে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে 51% ভোট যে দলগুলি প্রতিনিধিত্ব করে, সেই দলগুলিকে বর্তমান সরকার যে সংলাপ হচ্ছে সেই সংলাপগুলিতে ডাকছে না।
এবং আরো আরো উল্লেখ করেন তিনি যে নির্বাচন কমিশনের যে 48টি দল নিবন্ধিত রয়েছে সেই দলগুলির মধ্যে শুধুমাত্র 12 থেকে 14টি দলকে এইসব সংলাপে আহ্বান করা হচ্ছে এবং তাদের মতামত নিয়েই বর্তমান সরকার চলছে। এই অবস্থায় জাতীয় পার্টির সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। জাতীয় পার্টি তারপরেও তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না। জাতীয় পার্টি সরকারের সহযোগিতা চেয়েও বারবার সহযোগিতা চেয়েও সেই সহযোগিতা করতে সরকার ব্যর্থ হয়েছে। এখানে উল্লেখ্য যে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দালাল আখ্যায়িত করে সব ধরনের সভা সমাবেশ থেকে অনুমতি দানের থেকে বিরত রয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি.এম. কাদের বারবার একটি বিষয় পরিষ্কার করেছেন, জাতীয় পার্টি এই 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে, জাতীয় পার্টিও রক্ত দিয়েছে, জাতীয় পার্টির নেতাকর্মীরাও গুলি খেয়েছে এবং সেটা গোপনে ছিল না, সেটা প্রকাশ্যেই ছিল। তারপরেও কেন জাতীয় পার্টির সাথে এই ধরনের আচরণ করা হচ্ছে জাতীয় পার্টির নেতৃবৃন্দ সেগুলো জানেন না। যাই হোক, জাতিসংঘ প্রতিনিধি দলকে জাতীয় পার্টির নেতৃবৃন্দ বোঝাতে সক্ষম হয়েছেন যে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেখানে জাতীয় পার্টির মতামতকে ছাড়া জাতীয় পার্টির যে মতামত, সেই মতামতের বাইরে যে বর্তমান সরকার যে কাজগুলো করছে সেই কাজগুলো সঠিকভাবে করছে না। এদিকে এই জাতিসংঘের এই প্রতিনিধি দলটি আওয়ামী লীগের সাথে একটি বৈঠক করার জন্য তারা চেষ্টা করছেন। আমার জানা মতে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতৃবৃন্দ তার প্রকাশ্যে নেই যে যারা এই প্রতিনিধি দলের সাথে উপস্থিত হবেন। সেই জন্য অন্ততপক্ষে একটি বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির এই গুরুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে জাতীয় পার্টির মহাসচিব জনাব মুজিবুল হক চুন্নু আজকেই বনানী চেয়ারম্যানের কার্যালয়ে নরসিংদী জেলার এক মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাও উপস্থিত ছিলেন এবং কেন্দ্রীয় নেতা আবু সাইদ স্বপন এই সভায় উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির মহাসচিব নরসিংদী জেলার নেতৃবৃন্দকে বলেন, প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে জাতীয় পার্টিকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি.এম. কাদেরের নেতৃত্বে আগামীতে জাতীয় পার্টি একটি শক্তিরূপে আবির্ভূত হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই ছিল আজকের মতন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।